ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর গণিত প্রকার বইয়ের সূচকের অঙ্কের সমাধান করব 3 নম্বর অঙ্ক থেকে। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে ভিডিও যাতে তোমরা পাও। চ্যানেলটিকে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে এবং ওদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, যাতে ওরাও ভিডিও সবার আগে পায়। আর আমার চ্যানেল ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে নাম্বার 3 মানের ঊর্ধ্বক্রমে সাজাই। আর এই আমার ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। এবার নাম্বার 3 মানের ঊর্ধ্বক্রমে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4 6 টু দি পাওয়ার 1/3। এখান থেকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ সব থেকে প্রথমে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়। দেখো এখানে সংখ্যাগুলো আলাদা আলাদা আছে, 5, 10, 6, আর পাওয়ারগুলো আলাদা আলাদা আছে। 1/2, 1/4, 1/3। আমি কি করব, এখানে পাওয়ারগুলোকে সবগুলার সমান করব, সমান করে তারপরে অঙ্কটা করার চেষ্টা করব। এখানে প্রথমে অঙ্কটা তুলছি। নাম্বার 3 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। এখানে এই যে 2, 4, 3 এদের কী করবো, লসাগু করবো। 2, 4, 3 এদের লসাগু করলে পরে কী হবে, 2 দিয়ে ভাগ করা যায়। প্রথমে 2 দিয়ে 2কে 1, 2কে 2, আর 4কে 2 দিয়ে ভাগ করে 2কে 2 4, 3। এবার আর ভাগ করা যায় না, তাহলে 2 গুণন 1 2। তারপরে এখানে তাহলে 2 গুণন 2 গুণন 3 কত হচ্ছে, তাহলে 2 গুণন 4, 4 3 4 12। তার মানে 12 হলো লসাগু। তার মানে আমি এখানে দেখো কেমন করছি, তাহলে 5 টু দি পাওয়ার হাফ, এখানে কী করবো, তাহলে 5 টু দি পাওয়ার এখানে পাওয়ারের নিচে কত আনবো, মানে 12 আনবো। 12 এনে 12 আনতে গেলে কী দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কী দিয়ে, এখানে 6, এখানে তাহলে 6 গুণন 2, এখানে এইভাবে করলাম গুণ। তাহলে কত হচ্ছে, এখানে 5 টু দি পাওয়ার, তাহলে এখানে 5 টু দি তাহলে কত থাকলো 6, আর এখানে নিচে থাকলো 12। এবার আমি এটাকে কী লিখবো, এটাকে 5 টু দি পাওয়ার 6, তার পাওয়ার দিয়ে দেবো কত, ইন্টু এখানে 1/12 দিলাম। এখানে 1/12 দিলাম কেন, এই 6 গুণন 1 6, আর নিচে মানে 12ই থাকলো। এবার আমি এটাকে এইভাবে লিখবো, 5 টু দি পাওয়ার 6, তার পাওয়ার 1/12। এবার এখানে দেখো 1/12, এবার সমান সমান কত, 5 টু দি পাওয়ার 6 মানে 5 টু দি পাওয়ার 6, আর রয়েছে 5, 6টা 5 গুণ করবো 5 টু দি পাওয়ার 6। এবার এটা গুণ করলে 15625 হবে। 15625 টু দি পাওয়ার 1/12, এটা হলো। তাহলে 5 টু দি 6 মানে কত, 15625 টু দি পাওয়ার কত 12। আমি এখানে গুণটা করে দেখাচ্ছি। দেখো এখানে 5 টু দি পাওয়ার 6 মানে 5 টু দি 6 মানে কত 5, 1 2 3 4 5 6। এই যে এতগুলো 5 কীভাবে গুণ হবে, তাহলে 6টা 5 গুণ হবে। 5 গুণন 5, 5 25, 25 গুণন 5 125, 125, আর এদিকে এদিকে 3টা 5 গুণ করলে 125, তাহলে 125 গুণ 125 গুণ করলে হয়ে যাবে 125 গুণন 125। তাহলে আমি এখানে গুণ করছি, 5 দিয়ে 5 5 25, 5 হাতে কত 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 6 5 আর 1 6,
হলো। তাহলে এবার হচ্ছে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 125কে কত হবে, 125 2 গুণন 5 5 10 শূন্য হাতে 1, 2 গুণন 4 আর 5 হাতে নেই, 2 একে 2 ইন্টু এবার 1 দিয়ে 125কে গুণ করবো, এটাই হবে। তাহলে কত হবে, 5 একে 5, 2 একে 2, 1 একে 1। এখানে তাহলে কত হচ্ছে যোগ করবো, 5ই নামলো। এবার হচ্ছে 2 আর 0 যোগ করলে 2, এবার 5 5 10, 10 আর 6 কত, 16, 6 হাতে 1, 2 2 4 আর 5, এখানে 1 কত হলো, 15,625। এটাই আসছিল 15,625। তো তাহলে 15,625। এবার তাহলে কী করবো, কত 10 টু দি পাওয়ার 1/4। তাহলে এখানেও ওইভাবে লিখবো যে 10 টু দি পাওয়ার হচ্ছে কত হচ্ছে উপরে 3 4 12, অর্থাৎ 3 গুণন হচ্ছে 3 গুণন 4, 3 4 12, অর্থাৎ হচ্ছে 1/4কে কী করবো, উপর নিচে হচ্ছে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আমি 10 কিউব তার টু দি পাওয়ার কত হচ্ছে 1/12। এটা এই যে এখানে হচ্ছে 3টা এখানে লিখলাম 10 কিউব, আর হচ্ছে 3 গুণন 4, 3 4 12 হচ্ছে 1/12। তাহলে এখানে 10-এর কিউব মানে কত আসবে, 1000। 10-এর কিউব মানে 1000 টু দি পাওয়ার কত, 1/12। এটা থাকলো 10-এর কিউব। 10 গুণন 10 গুণন 10, এই যে 10 10 100, 100 গুণন 10 হচ্ছে 1000। তাহলে হচ্ছে 10-এর কিউব কত আসলো, 1000। এটা এই পর্যন্ত আসলো। আচ্ছা, এরপরে হচ্ছে 6 টু দি পাওয়ার হচ্ছে 1/3। এখানে তাহলে 6 টু দি পাওয়ার 1/3কে আমি যা আছে তাই ওইরকম লিখলাম, 6 টু দি 1/3 সমান সমান এখানে 6 টু দি পাওয়ার কত গুণ করবো, হচ্ছে উপর নিচে হচ্ছে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 ইন্টু হচ্ছে 1 দিতে পারো, নাও দিতে পারো, আর নিচে কত 3 ইন্টু 4, 3 ইন্টু 4। তাহলে এখানে কত থাকতেছে, তাহলে 6 টু দি পাওয়ার 4 থাকবে, তার টু দি পাওয়ার হচ্ছে 4 এটা, আর হচ্ছে পাওয়ারটা কত 1/3 4 12, 1/3 4 12। এবার তাহলে কত থাকতেছে, তাহলে 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 4, 6 গুণন 6, 6 গুণন 6, এবার 6 36 36, 6 6 36, আবার 6 36, 36 36 গুণ করতে হবে, 36 গুণন 36। আমি একটু গুণটা করছি দেখো, 6 36, 6 হাতে 3, 3 6 18, 3 কত 21, 3 6 18, 8 হাতে কত 1, 3 থেকে 9 আর 1 10। তাহলে এখানে কত আসলো 6, 8 আর 1 9 হচ্ছে 2, 1 কত হচ্ছে 1296। তাহলে এখানে আসলো 1296 টু দি পাওয়ার 1/12। এবার দেখো উপরে পাওয়ারগুলো সবগুলো সমান আছে। প্রথমে এটা হচ্ছে 15,625 টু দি পাওয়ার 12, পরেরটা হচ্ছে 1000 টু দি পাওয়ার 12, আর হচ্ছে 1296 টু দি 12। তারপরে হচ্ছে এই যে 1000টা সবচেয়ে ছোটো, তার মানে এটা হবে সবচেয়ে ছোটো, এটা মানে সব থেকে ছোটো মানে মাঝেরটা। তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 1/4। তাহলে সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রম লিখলে হবে, ঊর্ধ্বক্রম লিখলে হবে সব থেকে ছোটো হচ্ছে কত 10 টু দি পাওয়ার হচ্ছে 1/4, যেহেতু কোশ্চেনটা কিন্তু উত্তর লিখতে হবে। এবার তারপরে কত আছে তার থেকে একটু বড়ো হচ্ছে এই যে 6 টু দি পাওয়ার 1/3, আর এরপরে কত আছে প্রথমটা সব থেকে বড়ো 5 টু দি পাওয়ার 1/2। এটা হচ্ছে অ্যান্সার, বাস হয়ে গেলো। এবার আছে নাম্বার 2 নম্বরটা, 2 নম্বর অঙ্কটা ঠিক একইভাবে করতে হবে। কত 3 টু দি পাওয়ার 1/3, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2, আর হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4। এখানে আমরা কী করবো, 3 2 আর 4 এদের লসাগু করবো। এটা ওই লসাগু একই আসবে, এই যে এখানে হচ্ছে লসাগু করা আছে 3 2 4, লসাগু কত আসছে 12। তাহলে আমাদের এখানে 12টা আনতে হবে উপরে, পাওয়ারে হচ্ছে 1/12, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/3 সমান 3 টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে 1/3 ইন্টু উপর নিচে কি দিয়ে গুণ করবো, উপর নিচে হচ্ছে 4 দিয়ে গুণ করবো। তাহলে
তাহলে এখানে সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার কত 1 বাই কত 1/12 3 টু দি পাওয়ার 4 মানে কত আসবে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 এই দেখো এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 একটা 3 দুইটা 3 তিনটা চারটা তাহলে 3 3 9 9 আবার এই যে 3 দেখে তাহলে 9 নং 81 তাহলে 81 টু দি পাওয়ার কত আসলো 81 টু দি পাওয়ার 1/12 এটা থাকলো। এরপরে 2 টু দি পাওয়ার কত হচ্ছে হাফ। এবার এখানে কী করবো 2 টু দি পাওয়ার হাফকেও এখানে আমি কী করবো হাফ ওপর নিচে কি যে গুণ করবো 6 দিয়ে গুণ করে 6 জনে 12 তাহলে হয়ে যাবে 6 জনে 12 তাহলে এখানে কত আসছে তাহলে 2 টু দি পাওয়ার 6 আর তার পাওয়ার কত আসছে যে 6 জনে 12। এবার 2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে 2 হচ্ছে 6টা গুণ 1 2 3 4 5 6 প্রথম দিনটা গুণ করে দেখো কত আসে 2 গুণন 2 2 4 4 গুণন 2 3 4 দিন 8 আবার 4 তাহলে 8 আর 64 তাহলে কত 64 টু দি পাওয়ার 1/12 আসলো। এরপরে কত আছে এরপরে 8 টু দি পাওয়ার 1/4 8 টু দি পাওয়ার 1/4 এটা কত 8 টু দি পাওয়ার 1/4 এইটা কী করবো মানে নিচে মানে 12 আনতে নিচে হচ্ছে উপর নিচে কি যে গুণ করবো 3 দিয়ে গুণ করবো তাহলে এখানে কত থাকতেছে তাহলে 8 কিউব এই যে এই মানে কিউবটা এখানে আর হচ্ছে 1/12টা এইভাবে লিখে দিলাম। তাহলে এখানে 8 কিউব মানে হচ্ছে কত 512 8 কিউব মানে হচ্ছে 8 গুণন 8 তাহলে কত 8 আর 64 64 গুণন হচ্ছে 8 গুণ করে দেখি 512 টু দি পাওয়ার কত 1/12 বুঝে এগুলো। তো তাহলে এখানে দেখো প্রথমটা 81 টু দি পাওয়ার 1/12 64 টু দি পাওয়ার 1/12 512 টু দি পাওয়ার 1/12 তাহলে সব থেকে ছোটো কোনটা 64 টু দি পাওয়ার তার মানে যেটা তার থেকে একটু বড় কি হচ্ছে 81 তার মানে 3 টু দি পাওয়ার 1/3 সব থেকে বড় হচ্ছে 512 মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4 সুতরাং মানের ঊর্ধ্বগম মানে ঊর্ধ্বগম সব থেকে ছোট কোনটা 64 মানে যেটা 2 টু দি পাওয়ার 1/2 তারপরে তার থেকে একটু বড় 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 আর সব থেকে বড় 512 মানে 8 টু দি পাওয়ার 1/4 বাস এইটুকু লিখলেই অ্যান্সার লিখলে বাস কমপ্লিট। যত নম্বর থাকবে তত নম্বরই মানে পাবে। আচ্ছা এরপরে নম্বর 3 নম্বর কি আছে 2 টু দি পাওয়ার 60 3 টু দি পাওয়ার 48 কত 4 টু দি পাওয়ার 36 5 টু দি পাওয়ার 24 এখানেও আমি কী করবো 60 48 36 24 দেখো এগুলো হচ্ছে মানে 12 ঘরের নাম তো আসে আর কি। তো তাহলে আমি এখানে কি লিখবো এখানে 2 টু দি পাওয়ার 60কে আমি কী লিখবো 2 টু দি পাওয়ার হচ্ছে 5 গুণন 12 এবার 2 টু দি পাওয়ার হচ্ছে 5 আর হচ্ছে 12টা লিখবো হচ্ছে বাইরে। এবারে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত হচ্ছে 32 তাহলে 32 টু দি পাওয়ার 12 এটা থাকলেই হবে। এবার হচ্ছে আচ্ছা 3 টু দি পাওয়ার 48 এখানে আমি কী করবো 3 টু দি পাওয়ার 48 মানে হচ্ছে 4 × 12 মানে 4টা হচ্ছে 3 পাওয়ার হিসেবে দিব আর হচ্ছে তারপরে 12টা বাইরে রাখবো 3 টু দি পাওয়ার 4 তার হচ্ছে 12 তাহলে এখানে কত 3 টু দি পাওয়ার 4 মানে কত 81 টু দি পাওয়ার 12 হলো। এবার এরপর হচ্ছে 4 টু দি পাওয়ার 36 4 টু দি পাওয়ার 36 তাহলে এখানে কী করবো 4 টু দি পাওয়ার 3 × 12 তার 3 × 36 তাহলে এখানে 4 কিউব তার টু দি পাওয়ার 12 তাহলে এখানে কত 4 কিউব মানে হচ্ছে 64 টু দি পাওয়ার কত 12 64 কেন হচ্ছে 4 × 4 4 4 16 16 × 4 464 তারপর একটা আছে 5 টু দি পাওয়ার 24 তাহলে এখানে কী লিখবো 5 টু দি পাওয়ার 2 × 12 এবার এখানে সমান 5
এই মানে 2টা ভিতরে লিখবো আর 12টা লিখবো বাইরে, এটা এইভাবে থাকবে। তাহলে 5² মানে 525 টু দি পাওয়ার কত 12। আচ্ছা এবার দেখো তাহলে প্রথমটা আসলে কত 32 টু দি পাওয়ার 12, 81 টু দি পাওয়ার 12, 64 টু দি পাওয়ার 12, 25 টু দি পাওয়ার 12। এই জন্য সব থেকে ছোটো কোনটা 25টা আমি দেখতে পাচ্ছি সবচেয়ে ছোটো। তাহলে 25 টু দি পাওয়ার 12 মানে 5 টু দি পাওয়ার হচ্ছে কি 24, এটা সব থেকে ছোটো। তার থেকে একটু বড়টা কোনটা আছে 25 থেকে একটু বড় হচ্ছে 32 মানে 2 টু দি পাওয়ার 60। তার থেকে একটু বড় কত 64 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 36। তার থেকে বড় হচ্ছে কত 81 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে কত 3 টু দি পাওয়ার 48। তাহলে হচ্ছে নির্ণয় সুতরাং মানের ঊর্ধ্বক্রম, সুতরাং মানের ঊর্ধ্বক্রম সমান সমান সব থেকে ছোটো কোনটা 25 মানে হচ্ছে কী লিখবো 5 টু দি পাওয়ার 24। তার থেকে একটু বড় কত 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 60। 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 60, যেটা গেল 32। তার থেকে একটু বড় 64 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36। তার থেকে সব থেকে বড় হচ্ছে কত 81 মানে 3 টু দি পাওয়ার 48। এটা অ্যান্সার। শোনো যদি এখানে ঊর্ধ্বক্রম না বলে অধক্রম বলতো তাহলে কী করতাম, তাহলে আমরা হচ্ছে উল্টা দিক থেকে উত্তর লেখা শুরু করতাম। প্রথমে সব থেকে বড়টা, তারপরে তাতে একটু ছোট, তারপরে হচ্ছে একটু ছোট, তারপরে একটু ছোট, এইভাবে অঙ্কটা করতাম। আচ্ছা এরপরে মানের ঊর্ধ্বক্রম হয়ে গেল। এবার 4-এর দাগের অঙ্ক প্রমাণ করি। এখানে 4 নাম্বার 4-এর 1 কী আছে a টু দি পাওয়ার কিউ বাই হচ্ছে কি হচ্ছে a টু দি পাওয়ার r, ফার্স্ট ব্র্যাকেট পরে কি আছে p ইন্টু a টু দি পাওয়ার r বাই হচ্ছে a টু দি পাওয়ার p, ফার্স্ট ব্র্যাকেট পরে কি আছে কিউ ইন্টু a টু দি পাওয়ার p আর হচ্ছে a টু দি পাওয়ার কিউ, ফার্স্ট ব্র্যাকেট পরে গিয়েছে আর সমান সমান হচ্ছে 1। এটা 1 মানে প্রুভ করতে হবে। আমি কী লিখবো, এটা LHS লিখবো, এটা লিখে LHS লিখে তারপরে শুরু করবো অঙ্কটা। তাহলে LHS লিখে কী লিখবো এখানে a টু দি পাওয়ার এর কিউব a r টু দি পাওয়ার কত p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p তার কিউব ইন্টু a টু দি পাওয়ার p a টু দি পাওয়ার কিউ আর r। এবার এখানে আমি কি করব দেখো a টু দি পাওয়ার কিউ আর এখানে a টু দি পাওয়ার r, এটা হচ্ছে a টু দি পাওয়ার কিউ ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার r, এটা কত p ইন্টু মানে কী করলাম এখানে দেখো বাই নাই, এখানে মানে নিচেরটা উপরে গেলে পরে কী হয় এখানে হচ্ছে মাইনাস দিতে হয়, সামনে হচ্ছে একটা মাইনাস দিলেই হয়ে যায়, মানে অর্থাৎ পাওয়ারে মাইনাস দিয়েই হচ্ছে নিচেরটা উপরে লেখা যায়। তাহলে এখানে a টু দি পাওয়ার r ইন্টু a টু দি পাওয়ার মাইনাস p তার টু দি পাওয়ার কিউ ইন্টু এখানে a টু দি পাওয়ার p ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস কিউ, এটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস কিউ, তার হচ্ছে পাওয়ার হচ্ছে r। এবার এখানে কি করব, এখানে a টু দি পাওয়ার কিউ মাইনাস r হবে, অর্থাৎ হচ্ছে মাইনাস r এর সঙ্গে মানে প্লাস কিউ যোগ করলে কি হবে মাইনাস r, a টু দি মাইনাস r, a টু দি পাওয়ার হচ্ছে এটার সঙ্গে a টু দি কিউ মাইনাস r, তাহলে এখানে p থাকছে ইন্টু a টু দি পাওয়ার r মাইনাস p টু দি পাওয়ার কত কিউ ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস কিউ তার টু দি পাওয়ার r। এবার কী করবো মানে p দেওয়া হচ্ছে মানে পাওয়ারে আমরা গুণ করে দেবো, মানে p দিয়ে এখানে গুণ করে দিচ্ছি, p দিয়ে a টু দি পাওয়ার p কিউ মাইনাস হচ্ছে আর পি ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে আর কিউ মাইনাস হচ্ছে p কিউ ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে p r মাইনাস হচ্ছে কিউ আর।
কিউ আর। এবার এখানে দেখো এ এ এ সবগুলো গুণ আছে, গুণ থাকলে পরে যে কোনো একটা এ লিখে উপরে পাওয়ারগুলো সব যোগ করে দেবো। এ তাহলে পি কিউ মাইনাস আর পি প্লাস এখানে যে পাওয়ারটা যোগ হবে, তাহলে কী হবে আর আর কিউ মাইনাস হচ্ছে পি কিউ প্লাস এখানে কী হবে, তাহলে পি আর মাইনাস আর কিউ আর। এবার এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা গেল, আর হচ্ছে মাইনাস আর পি আর হচ্ছে প্লাস আর পি কোথায় যেটা এটার সঙ্গে এটা গেল কাটা গেলো, আর এখানে প্লাস আর কিউ আর হচ্ছে মাইনাস আর কিউ এটার সঙ্গে এটা কাটা গেল, সমান সমান কি এ টু দি পাওয়ার 0। তাহলে এখানে কী থাকলে এ টু দি পাওয়ার 0, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত 1, যেহেতু হচ্ছে এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 হচ্ছে 1, এটা কি আসলো এলএইচএস। তাহলে সুতরাং এলএইচএস সমান সমান আরএইচএস, এটা হচ্ছে প্রুফড হয়ে গেল। হচ্ছে এরপরের অঙ্কটা ঠিক একইভাবে করবে, হচ্ছে নাম্বার 2 এক্স টু দি পাওয়ার এম, আমি একবার এলএইচএস লিখছি, এলএইচএস সমান সমান এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার কত এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এল, তার পাওয়ার কত আছে, তারপর হচ্ছে এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার আছে কত এল প্লাস এম। ঠিক আছে, কীভাবে আগেরটার মতো আমি লিখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে এই যে এই নিচের হচ্ছে এক্স টু দি পাওয়ার এনটা যখন উপরে যাবে তখন হচ্ছে গিয়ে এটা উপরে মাইনাস গিয়ে মাইনাস হবে, মানে পাওয়ারটা হচ্ছে মাইনাস হবে এবং তার সঙ্গে হচ্ছে উপরে পাওয়ারটা যোগ করলে পরে এরকম হয়। এর আগের অঙ্কটা হচ্ছে করলাম, তোমরা সেটা দেখতে পারলে। এবার এখানে ইন্টু তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার কত এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মানে মাইনাস এম টু দি পাওয়ার কত এল প্লাস এম, বাস এটা হচ্ছে পাওয়ার। তো তাহলে এবার আমি এতগুলো ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে একটা ব্র্যাকেট দেবো যেখানে, তাহলে এক্স টু দি পাওয়ার এম আর এখানে কত এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, আর এখানে কত এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এখানে এল প্লাস এম। এবার সমান সমান এখানে এম এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি, দেখো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো এখানে এক্স এই যে এক্স টু দি পাওয়ার কিছু এক্স টু দি পাওয়ার কিছু এক্স টু দি পাওয়ার কিছু, তাহলে একটা হচ্ছে এক্স টু দি এক্স লিখবো, লিখে হচ্ছে উপরের পাওয়ারগুলো যোগ করে দেবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস উপরে গিয়েছে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার উপরে প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো এখানে মানে প্লাস এম স্কোয়ারের সঙ্গে মাইনাস এম স্কোয়ার কাটা গেলো, এটার সঙ্গে এটা কাটা গেলো, মানে প্লাস এল স্কোয়ারের সঙ্গে মাইনাস এল স্কোয়ার কাটা গেলো, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার কাটা গেলো, সমান সমান এক্স টু দি পাওয়ার কিছু থাকে না 0, তাহলে হচ্ছে সমান সমান এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, যেহেতু এক্স টু দি পাওয়ার 0 বা কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এটাই সমান সমান মানে প্রমাণ করতে বলছে এলএইচএস সমান সমান আরএইচএস প্রুফড হয়ে গেল। খুব সুন্দর করে অঙ্কটা করবে। আচ্ছা, এরপরের অঙ্কটা এর পরের অঙ্কটা নাম্বার 3 নম্বর অঙ্কটা 4/3 এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু কি আছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, তারপর
এন প্লাস এন মাইনাস এম ইন্টু, আমি এখানে এলএসএস লিখছি, এলএসএস সমান সমান এরকম আছে, আমাদের এটা এক প্রমাণ করতে হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম, তার টু দি পাওয়ার কত এল প্লাস এম মাইনাস এন। এবার এরকম সমান সমান এই যে নিচে গিয়ে আছে এক্স টু দি পাওয়ার এন, এটা উপরে নিয়ে যাবো মাইনাস দিয়ে, মানে পাওয়ারটা মাইনাস হবে, তাহলে একবারে এম মানে মাইনাস এন তার পাওয়ার কত হচ্ছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল তার পাওয়ার কত এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম তার পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। আচ্ছা, তাহলে এটাকে আমি কী করব, এম প্লাস এন দিয়ে হচ্ছে পাওয়ারের সঙ্গে গুণ করব, এম মাইনাস এন ইন্টু কি হচ্ছে এম মানে প্লাস কত এন মাইনাস এল গেল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, আর এখানে তাহলে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম তার ইন্টু হচ্ছে এল প্লাস এম মাইনাস মাইনাস এন। তো তাহলে দেখো এইটুকু মিলে আর এইটুকু মিলে সূত্র যায়, এটার সঙ্গে এটা গুণ করবো আর তার সঙ্গে এটা দিয়ে এটাকে গুণ করবো, গুণ করলে পরে ঠিক একইভাবে পরেরগুলো এক্স টু দি পাওয়ার এইটা আর এটা মিলে কত আসছে, তাহলে একবার এটার সঙ্গে এটা গুণ করবো, তারপরে এটার সঙ্গে এটা গুণ করবো, তার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এল এন স্কোয়ার, তারপরে এটা দিয়ে একবারে পুরোটাকে, তারপরে মাইনাস, তাহলে হচ্ছে এল দিয়ে কী করবো এম এম মাইনাস এন হলো, গুণটা হলো। এবার ঠিক একইভাবে ইন্টু এক্স টু দি পাওয়ার কত এন এন মাইনাস এল দিয়ে এন প্লাস এলকে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তারপরে মাইনাস এম দিয়ে কী করবো এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে মাইনাস এন ইন্টু কী হবে এল মাইনাস এম। কী করলাম এখানে ওই একই রকম এল মাইনাস এম আর এল প্লাস এম, এটা দিয়ে এটা গুণ করলে পরে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, আর এখানে তাহলে মাইনাস এন দিয়ে এখানে গুণ করলাম। এবার তাহলে সমান সমান একটা এক্স লিখব, একটা এক্স লিখে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর কি করবো এখানে এল দিয়ে ভিতরে গুণ করে দেবো, এল মাইনাস এল গুণন এম কী হবে মাইনাস এন এল এম, এই মাইনাস এম যে প্লাস হবে, তাহলে এল এন যে প্লাস পরেরটা আর কি এল এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এখানে এই যে মাইনাস দিয়ে কী করবো এখানে গুণ করে দেবো, মাইনাস এম গুণন এন মাইনাস এম কত এন মাইনাস এম যে প্লাস এম এল হলো, তারপর একটা প্লাস এই যে এটা এখানে মানে পাওয়ারটা কী হবে যোগ হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তারপর মাইনাস এন গুণন এল এন এল মাইনাস এন এল মাইনাস এম যে প্লাস এম এন, এটা হচ্ছে এন এন প্লাস এম এন। তো তাহলে এবার আমাকে দেখতে হবে এই যে প্লাস এম স্কোয়ার এখানে মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার কাটা গেল, এটার সঙ্গে এটা গেল কাটা, আর এখানে মাইনাস এন স্কোয়ার আর মানে প্লাস এন স্কোয়ার কাটা গেল, এখানে মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটা গেল। এবার এখানে হচ্ছে মাইনাস এল এম মাইনাস এল এম, আর এই যে প্লাস এম এল এটার সঙ্গে এটা গেল কাটা গেল, প্লাস এল এন আর হচ্ছে মাইনাস এন এল এটার সঙ্গে এটা কাটা গেল, আর এখানে মাইনাস এম এন আর প্লাস এম এন সব কাটা গেল, কি থাকলো কিছুই থাকলো না, তার মানে এক্স টু দি পাওয়ার কত থাকলো জিরো, জিরো মানে কত ওয়ান, যেহেতু
এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখান থেকে আমি কি লিখবো, LHS সমান সমান RHS প্রুফড। আচ্ছা এগুলো। এরপরের অঙ্কটা নম্বর 4। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। 4-এর 4 a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস ওয়াই, তার পাওয়ার আছে কত 1 বাই x মাইনাস জেড ইন্টু a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস জেড, তার পাওয়ার আছে কত 1 বাই y মাইনাস এক্স ইন্টু a টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স, তার পাওয়ার আছে কত 1 বাই জেড মাইনাস ওয়াই। তোমরা এটাকে LHS লিখে দাও। তাহলে LHS লিখে এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এইটা ওয়াই মাইনাস এক্স, সবগুলোকে একই রকম লেখার চেষ্টা করো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। সমান সমান a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি কি লিখবো এখানে 1 বাই এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস জেড এরকম লিখলাম, ইন্টু a টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স ইন্টু a টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, এরকম করে। এবার কী করবো, এবার a টু দি পাওয়ার, এবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে কী করবো এখানে এক্স মাইনাস জেড আছে, এটাকে জেড মাইনাস এক্স লিখবো। তাহলে এখানে একটা মাইনাস কমন নেবো, তাহলে এখানে একটা মাইনাস কমন নেবো, এরকম থাকবে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এটা কিন্তু জেড। এই যে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস জেড আছে, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কী হবে, জেডটা আগে আসবে, জেড মাইনাস এক্স এগুলো, আর পরটাকে তো ওয়াই মাইনাস জেড আছে, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে এখানে কি হচ্ছে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখবো। এটার ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানেও মাইনাস কমন নেবো, আর ওয়াই মাইনাস জেড কি থাকবে, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকলো ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স আছে, আর হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস কমন নেবো। পরেরটার ক্ষেত্রে এখানে মাইনাস কমন নেবে, এখানে সামনে এইভাবে লিখবো জেড মাইনাস এক্স, আর এখানে কী নেবো তাহলে ওয়াই মাইনাস জেড। বাস এই দেখো সবগুলো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স। তো তাহলে এবার এখানে এ হচ্ছে এতগুলো 1 2 3টা, এটা তাহলে একটা এ লিখবো, একটা এ লিখে উপরে সবগুলো যোগ করে দেবো। এখানে তাহলে কী লিখবো 1 বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে যেহেতু আমি হচ্ছে কী করতেছি যোগ করতেছি, তাহলে এখানে কি আসবে 1 বাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, আর কি হবে এখানে মাইনাস, মানে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড গেল। এবার তাহলে কী করবো, a টু দি পাওয়ার সবার কাছ থেকে একটা মাইনাস কমন নিচ্ছি আর কি, মাইনাসটা হচ্ছে সামনে নিলাম কমন, তাহলে এখানে কমনটা এইরকম থাকতেছে আর কি, 1 বাই মাইনাস কমন নিয়ে লসাগু করবো, মাইনাস কমন নিয়ে হচ্ছে দেখো হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে, জেড মাইনাস এক্স আছে, তাহলে ওয়াই মাইনাস জেড আছে এখানে, তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স, এটা আসলো। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এই যে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এটার কী থাকলো হচ্ছে জেড ওয়াই মাইনাস জেড থাকলো, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস জেডের উপরে গুণ করতে হবে। তাহলে এখানে এই যে এখানে একের সঙ্গে গুণ করলে কী হবে ওয়াই মাইনাস জেড হবে, তাহলে ওয়াই মাইনাস জেড মানে প্লাস, মাইনাসটা মানে প্লাস কেন হবে, কারণ যেহেতু মাইনাসটা আগে কমন নেওয়া হয়েছে,
আর এখানে কি হচ্ছে ওয়াই মাইনাস জেড, এই যে ওয়াই মাইনাস জেড আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই কী থাকবে তাহলে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স দিয়ে একে গুণ করতে হবে, তাহলে জেড মাইনাস এক্স মানে এরপরে মাইনাসটা কমন নেওয়া হচ্ছে এখানে মানে প্লাস হবে, প্লাস তাহলে কী হচ্ছে এখানে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড তাহলে কী থাকবে এক্স মাইনাস ওয়াই দেওয়া উপরে একে গুণ করতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই বাস হয়ে গেলো। এবার সমান সমান দেখো এ টু দি পাওয়ার মাইনাস এখানে কী থাকছে এখানে দেখো মানে ওয়াই মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেলো, আর এখানে মাইনাস জেড প্লাস জেড কাটা গেলো, মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেলো, তাহলে কী থাকলো উপরে কিছুই থাকলো না, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এখানে কী থাকলো কিছু থাকলো শূন্য, তাহলে উপরে শূন্য মানে কি থাকতো তাহলে এ টু দি পাওয়ার শূন্যর সঙ্গে মাইনাস গুণগুলো শূন্য হয়ে এ টু দি পাওয়ার শূন্য সমান সমান এখানে কত, এখানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে এক, যেহেতু আমি কী লিখব যেহেতু এ টু দি পাওয়ার জিরো সমান সমান এক, সুতরাং কী হবে সুতরাং তাহলে আমাদের হচ্ছে এই মানটা হচ্ছে এই যে প্রথমে যে মানটা দেওয়া ছিল এই মানটা কত আসলো 1 আসলো, তাহলে সুতরাং এলএসএস সমান সমান আরএইচএস, সুতরাং এলএইচএস সমান সমান আরএইচএস প্রুভড। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমি পরবর্তীকালে আরও অঙ্ক দেবো, তোমরা সবাই আমার চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।